আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে চাই শহীদ হাদির কবরের পাশে মানুষ কাঁদছে। জুলাই অদ্ভুত খানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্ত্রসিক্ত মানুষের ঢল নেমেছে। গতকাল রোববার ফজরের নামাজের পরপরই আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, হাদি স্বাধীনতার পক্ষে কথা বলতেন। বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনা দমন করা যাবে না। যারা হাদিকে হত্যা করেছে তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু, তারা এদেশকে ভালোবাসে না, তারা এদেশে খায়, অন্য দেশের গুণগান গায়। তাই তাদেরকে যথাযথ আইনের হাতে পাকড়াও হতেই হবে এবং তাদের বিচার বাংলার মাটিতেই হবে। তাদেরকে অবশ্যই গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের সভাপতি, মহানগর নেতৃবৃন্দ, ডাকসুর বিপি সহ ডাকসুর নেতৃবৃন্দ। সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে শত শত মানুষ হাদির কবর জিয়ারত করতে আসেন। নিরাপত্তার কারণে ভিতরে প্রবেশ করতে পারে না। গেটের বাইরে দাঁড়িয়ে সবাই দোয়া করছে, কেউ বা কান্না করছে, কেউ বা কোরআন পড়ছে। হাদি ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অত্যন্ত প্রহরী বীর যোদ্ধা। আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত হাদির যোদ্ধারা থামব না এবং ইসলামের ইনসাফের ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করেই আমরা হাদির বদলা নিব ইনশাআল্লাহ। আমরা হাদিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ তাকে জান্নাতের সুস্থ স্থান দান করো। এদেশে হাদির হত্যার বদলা নিব আমরা অবশ্যই ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।